ইবাদতের চেয়ে বেশি। বলুন সুবহানাল্লাহ। এমন একটা রাত দিয়েছি যে রাতে ইবাদত করলে, কুরআন তেলাওয়াত করলে, সালাত আদায় করলে 1000 মাসকে হিসাব করলে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস একটানা ইবাদত করে মানুষ যত নেকি কামাই করবে, প্রত্যেক বছর লাইলাতুল কদরে মানুষ যদি জেগে থেকে ইবাদত বন্দেগী করে, কুরআন তেলাওয়াত করে, তাহলে একদিনের কারণে 83 বছর 4 মাস ইবাদত করে, কুরআন তেলাওয়াত করে, দান সদকা করে, হজ করে, উমরা করে, হাজার হাজার মসজিদ করে দিয়ে, হাজার হাজার মাদ্রাসা করে দিয়ে, এক কথায় এই সময়ের মধ্যে যত নেক কাজ না করা যাবে, ওই একটা রাতে তার চাইতে হাজার হাজার নেকি রব্বুল আলামিন তাকে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আলফুল শব্দ ব্যবহার করা হয়েছে। আলফুল অর্থ শুধু এখানে নির্দিষ্ট ভাবে 1000 বোঝাচ্ছে না, হাজার 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 মাসের চাইতেও লাইলাতুল কদরের রাতটা উত্তম এবং সবচেয়ে প্রিয়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই রাতে জেগে থেকে ইবাদত বন্দেগী করতে বলেছেন। সেই রাতে অলসতা ত্যাগ করে আমরা যেন ইবাদত বন্দেগী করি, এ বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওয়া আমার সাহাবীরা, তোমরা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করো, তাহলে তোমাদের অতীতে যে ছোট ছোট পাপগুলো রয়েছে সে পাপগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, কদরের রাতের পরিচয় দিতে গিয়ে বিশ্বনবী বলছেন, লাইলাতুল কদরের রাত হবে অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার, না থাকবে বেশি গরম, না থাকবে বেশি ঠান্ডা, এরকম আবহাওয়া থাকবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের স্পষ্ট যে আলামতগুলো রয়েছে, সে আলামতগুলো তিনি হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে সূরা একটা কদর, পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করেছেন, যাকে বলা হয় কদর, অর্থাৎ বরকতময় রজনী। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটা জিনিস যা হাজার মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতে হাজার হাজার ফেরেশতা আসমান থেকে দুনিয়ায় অবতীর্ণ হয়ে নেমে আসেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মেঘের সময় বর্ষণে যেমন পাথর কঙ্কর বর্ষিত হয়, এরকম পাথরের মতন বর্ষণের মতো ফেরেশতারা দুনিয়ায় অবতীর্ণ হয় এবং বিশ্ব মানুষের জন্য কল্যাণের দোয়া করে। যারা রাত্রি জাগরণ করে তাদের জন্য দোয়া করে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, এ বলে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এ রাত্রি রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই 5টা রাত আমাদেরকে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, মুনাজাত করে নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, কান্নাকাটি করতে হবে। বিশ্বনবী বলছেন, তাহারু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। বিশ্বনবী বলছেন, তাহারু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হে আমার সাহাবীরা, তোমরা রমজান মাসের
শেষ দশকের যে বিজয়ের রাত্রিগুলো রয়েছে, সে রাত্রিগুলোতে তোমরা ইবাদত বন্দেগী করো, তোমরা জাগরণ করো। বিশ্বনবী বলছেন, ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররিহা ফিস সাবিল আওয়াখির, যে ব্যক্তি লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে চায় সে যেন রমজান মাসের শেষ দশকের 5টা রাত তারা যেন জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে। বিশ্বনবী বলছেন, উমার ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে কয়েকটা রাতকে লাইলাতুল কদর হিসেবে পরিচয় দিয়েছেন। তার মধ্যে বিশ্বনবীর জামানায় সবচেয়ে বেশি যে রাতে লাইলাতুল কদর পাওয়া গেছিল সেটা হচ্ছে 27তম রাত্রিতে। 27তম রাত্রিতে বেশ কয়েকবার নবীর জামানায় লাইলাতুল কদর পাওয়া গেছিল এবং 21শে রমজান, 25শে রমজান, 29শে রমজানের রাত্রিতেও লাইলাতুল কদর হয়েছিল মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটাতে বলছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 27শে রমজান রাত্রিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার চেষ্টা করো। আরেকটা রাত্রিতে আরেকটা হাদিসে বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা 25 এবং 29তম রাত্রিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার চেষ্টা করো। আরেকটা হাদিসে 23তম রাত্রিতে লাইলাতুল কদর খোঁজার জন্য আমাদেরকে বিশ্বনবী হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। একটা হাদিসের মধ্যে একজন সাহাবী বলছেন, আমাকে লাইলাতুল কদরের রাত জানিয়ে দেওয়া হয়েছিল, আমি তোমাদেরকে বলতে আসছিলাম, পথের মধ্যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। আমি দেখছি সেই রাত্রে আমি কাদার ওপর সেজদা করছি, কাদা মাটির ওপর। সেই সময় মসজিদের চাল ছিল, ছাদ ছিল খেজুর ডাল দিয়ে, পাতা দিয়ে তৈরি করা হয়েছিল। হঠাৎ করে রাত্রিবেলায় বৃষ্টি বর্ষণ হলো এবং পাতার মধ্য দিয়ে পানি মসজিদে পড়ার কারণে কাদা হয়ে গেল। সেখানে সেজদা করার কারণে সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের কপালে কাদার চিহ্ন আমরা দেখতে পেলাম। সেই রাতটা ছিল 21তম রমজানের রাত্রি। অর্থাৎ আমরা বুঝতে পারি একাধিক হাদিস দ্বারা যে রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে আমাদেরকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে। আমরা ভুল ধারণা রয়েছে এবং অনেক আলেম ওলামা, অনেক ভাইরা শুধুমাত্র কেবলমাত্র 27শে রমজানকে মানুষকে জাগ্রত হতে বলে আর 4টা রাত থেকে মানুষকে বিরত রাখে। অথচ বিশ্বনবী একাধিক হাদিসে বলেছে 27তম রাত যেভাবে অগ্রাধিকার পাবে আর বাকি 4টা রাত সেইভাবেই নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরআন তেলাওয়াত এগুলো দিয়ে 5টা রাতকে সমানভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে। অথচ আমরা দেখতে পাই কেবলমাত্র 27শে রমজানকে কেন্দ্র করে বাংলাদেশের ছুটি ঘোষণা করা হয়, সরকারি ছুটি, এবং এই 27শে রমজান রাত্রিতে অনেক জায়গায় বাংলাদেশের অনেক মসজিদে হালুয়া রুটি তৈরি করা হয়। মানুষ সবাই, মহিলা থেকে শুরু করে ছোট বড় সবাই একত্রিত হয়ে তারা জালসার আয়োজন করে। সেখানে বিভিন্ন রকম কিচ্ছা কাহিনী বলা হয় এবং একটা রাতকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়, পালন করা হয়, আর বাকি 4টা রাতকে তারা উপেক্ষা করে। অতএব আমরা কখনো অলসতাবশত কেবলমাত্র 27শে রমজানকে জাগ্রত করব না। আরো 4টা যে রাত রয়েছে, মোট 5টা রাত আমরা জেগে থেকে ইবাদত বন্দেগী করব, কুরআন তেলাওয়াত করব। রব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের রাত চিনার বেশ কিছু আলামত বিশ্বনবী হাদিসের মধ্যে
জানিয়ে দিয়েছেন রাত্রি গভীর অন্ধকার হবে না। এক নম্বর আলামত হচ্ছে রাতটা খুব স্বচ্ছ পরিষ্কার থাকবে, রাত খুব গাঢ় অন্ধকার থাকবে না। এমন আবহাওয়া হবে না, অর্থাৎ এত বেশি গরম হবে না, আবার এত বেশি ঠান্ডা হবে না যা মানুষের শরীরে অসহনীয়। অর্থাৎ এমন একটা আবহাওয়া বিরাজ করবে যা মানুষের শরীরে যেটা শেখ খাবে, সেরকম একটা আবহাওয়া রব্বুল আলামিন সেই রাতে বর্ষণ করবে। তারপরে সুন্দর একটা বাতাস প্রবাহিত হবে, মানুষ মনের মধ্যে একটা শান্তি খুঁজে পাবে। সে রাতে ইবাদত করে মানুষ ক্লান্তি বোধ করবে না। অনেক রাতে তারাবি পড়ার কারণে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু সারা রাত জেগে থেকে ইবাদত করেও মানুষ ক্লান্ত বোধ করবে না, এটা একটা আলামত। তারপরে বিশ্বনবী বলছেন কোন ইমানদার ব্যক্তিকে হঠাৎ স্বপ্নের মাধ্যমে সেই রাতটাকে দেখিয়ে দেওয়া হতে পারে, এটাও একটা আলামত। ওই রাতে সামান্য হলেও ঝিরিঝিরি হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, বৃষ্টি হবে। সকাল হলে ফজর প্রকাশ হলে একটা সুন্দর সূর্য উদিত হবে, যে সূর্যের না থাকবে কোনো গরম রোদ, সুন্দর টকটকে গাঢ় বর্ণ হয়ে সূর্য আকাশে উঠবে, অথচ কোনো তাপ থাকবে না। সেই রাতে চন্দ্রগুলো তারাগুলো জল জল করে জ্বলবে, যেন আকাশে চন্দ্র চাঁদ হাসছে, এরকম সুন্দর একটা আবহাওয়া বিরাজ থাকবে। এজন্য যারা আমরা রাত্রি জাগরণ করব, এই বিষয়গুলো আমরা খোঁজার চেষ্টা করব, তাহলে হয়তো মনের মধ্যে একটা শান্তি আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিশ্বনবীর শেষ দশকের লাইলাতুল কদরকে ধরার জন্য অনেক প্রস্তুতি ছিল। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শেষ দশক আসলে বিশ্বনবী তার কোমরকে লুঙ্গিকে শক্ত করে বেঁধে রাখতেন, অর্থাৎ ইবাদত করার জন্য একেবারে খুব জোরালো ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। শুধু তাই নয়, তিনি জাগ্রত হয়ে থাকতেন, পরিবার পরিজন সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে জেগে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। তিনি এই রাতটাকে ধরার জন্য বিজয় রাত্রিতে যে হাদিসগুলো বলা হয়েছে এগুলো বাদ দিয়ে যেন মিস না চলে যায়, মসজিদের একটা কোণাতে গিয়ে তাঁবুর সিস্টেম করে বিশ্বনবী ইতিকাফ করতেন। অর্থাৎ শেষ 10 দিনে বিছানায় যে তার শরীরটা একটু ঠেস দিয়ে হিলাম দিয়ে একটু আরাম বোধ করবে, 10টা দিন বিশ্বনবী একটুকু হিলাম দেয়নি লাইলাতুল কদরকে ধরার জন্য। আমরা তার উম্মত, আমরা এখানে এতগুলো মানুষ সমবেত হয়েছি, দেখবো আমরা রমজান মাসে লাইলাতুল কদরের রাতে কিভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এটা একটা ঈমানের দাবি, এটা নবীর উম্মত হওয়ার ঈমানের একটা দাবি। এখানে দেখাতে চলে এসেছেন, আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে নবীকে যে আপনি ভালোবাসেন সেটা আপনাকে তুলে ধরতে হবে। এজন্য ইতিকাফ করার চেষ্টা করতে হবে। যারা ইতিকাফ করার জন্য অবসরে বাড়িতে আছেন, অবশ্যই আপনারা ইতিকাফ করতে পারবেন। 10টা দিন মসজিদে এসে আপনি ইতিকাফ করবেন। কখন আপনি ইতিকাফ স্থলে প্রবেশ করবেন? বিশ্বনবী বলেছেন 20 রমজান ফজরের নামাজ পড়ে ইতিকাফ করে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এবং ঈদের আগের দিন চাঁদ যখন উঠে যাবে তখন মানুষ বাড়িতে চলে যাবে, ইতিকাফ ভেঙে ফেলবে। ইতিকাফে থাকা অবস্থায় কোনো জায়গায় যাওয়া যাবে না। কেউ যদি মারা যায় তার জানাজায় যাওয়া যাবে না। কেউ যদি অসুস্থ হয় কাউকে দেখতে যাওয়া যাবে না। বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো অবশ্যই পালন করতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যারা অবসরে আছেন বাড়িতে আছেন, বিশ্বনবীর স্ত্রীরা পর্যন্ত মসজিদে এসে শেষ 10 দিন তারা ইতিকাফ করতেন।
সেরকম ব্যবস্থা ছিল, বিধায় তারা ইতিকাফ করতেন। বিশ্বনবী যত রমজান বেঁচেছিলেন প্রত্যেকটা রমজান তিনি ইতিকাফ করেছেন। 10টা দিন তিনি ইতিকাফ করে লাইলাতুল কদরকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আমরা সবাই চেষ্টা করি রব্বুল আলামিন যেন 1000 মাসের চাইতে উত্তম রাত লাইলাতুল কদরকে খোঁজার, অনুসন্ধান করার সৌভাগ্য, তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে, নারী পুরুষ সবাইকে যেন রব্বুল আলামিন দান করে। সবাই বলে আল্লাহু আমিন। লাইলাতুল কদরের রাত্রি জাগতে এসে কোনো প্রকার হই হুল্লোড়, কোনো প্রকার খানা পিনার আয়োজন করা চলবে না, কোনো প্রকার চেঁচামেচি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যারা রাত্রি জাগরণ করতে আসবে নিজের বাড়িতে না থেকে অন্য কোনো একটা জায়গায় বাইরে অথবা মসজিদে চলে এসে কোরআন নিয়ে এসে তারাবির সালাত, যেহেতু বিশ্বনবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের চাইতে বেশি নামাজ আদায় করেনি, তাহলে যারা রাত্রি জাগরণ করবেন তারা কিভাবে সালাত আদায় করবেন? এর নিয়ম হচ্ছে, যেহেতু 8 রাকাতের বেশি তারাবি হবে না, এজন্য তারাবিতে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে 4 রাকাত আপনি আদায় করলেন, আর 4 রাকাত আপনি রেখে দিলেন। ওই 4 রাকাত আপনি রাত্রে যখন জাগরণ করবেন তখন অনেক বড় বড় সূরা, অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে রুকু করবেন, অনেকক্ষণ পর্যন্ত সিজদায় যাবেন, 100 বার 1000 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা এগুলো বলতেই থাকবেন। এমনকি সিজদায় গিয়ে কুরআনের আয়াত ব্যতীত হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে পারবেন এবং আপনি দীর্ঘক্ষণ তাশাহুদে থাকবেন। তাশাহুদে থেকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ে মাসুরা শেষ করার পর থেকে হাদিসে বর্ণিত, কুরআনে বর্ণিত যত দোয়া রয়েছে সমস্ত দোয়াগুলো আপনি পড়ে তারপরে আপনি সালাম ফেরাবেন। এরকম করে 2 রাকাত, আবার 2 রাকাত, 4 রাকাত আদায় করে শেষের থেকে রাত্রের শেষ অংশে 3 রাকাত বেতের শেষ করে আপনি রাত্রের নামাজ শেষ করবেন। এটাই হচ্ছে নিয়ম। আল্লাহু আলাম। রব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রত্যেকটা বিষয় জেনে বুঝে তোমার রাসূলের তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আল্লাহু আমিন। আরো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সময় শেষ হয়ে গেছে। কারো যদি কোনো বিষয় থাকে অন্য কোনো সময় জেনে নেবেন ইনশাআল্লাহ।